আমরা শিবগাদি থেকে বেরিয়ে চলে গেছিলাম বিন্দুবাসিনী মন্দিরে। গিয়ে দেখি যে আমরা আবার সিঁড়ি দিয়ে উঠছি, তাই সবার অবস্থা খুব টাইট হয়ে গেছিল। বেশ কিছুক্ষণ আমরা মন্দিরটা ঘুরে দেখছিলাম, তারপর চলে গেছিলাম পেছনের দিকে। তাড়াতাড়ি করে আমরা ঘুরছিলাম কারণ আমাদের ট্রেন ছিল, আর এখানে তো আগে থেকে ছবি তুলবে বলে এর আগে দৌড়াচ্ছিল। এই জায়গাটায় গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুলেছিলাম, আর এখানে তো সৌজনদীপ বাচ্চা হয়ে গেছিল কারোর ও ঘুরে আসেনি, এখান দিয়েই বেরিয়ে গেছিল। কিছুক্ষণ আমরা ওখানে ছবি তুলে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। সকাল থেকে এত মজা করার পর মনিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ও তো সবার থেকে বেশি ঝিমিয়ে গেছিল, যে প্রথম থেকে এত এক্সাইটেড ছিল যে লাস্ট বেলায় ঝিমিয়ে গেছিল। তারপর আমরা উঠে গেছিলাম ট্রেনে, আর ট্রেনে উঠে তো একটু কোনো জায়গা পাইনি। আমি আর মনিকা উপরে উঠলেও এটা আবার নিচেই দাঁড়িয়ে ছিল। অবশেষে নিজের এলাকায় এসে একটু শান্তি পেলাম। আমরা ভেবেছিলাম সেদিনই রাত্রে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকবো, কিন্তু সেদিন ক্যাফে বন্ধ হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো বলে। তাই তারপরের দিন আমরা চলে গেছিলাম ক্যাফেতে কিছু খাওয়া দাওয়া করতে।